অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাবো, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে তাকে কার্যকর করার জন্য আপনারা এমনভাবে উদ্যোগ গ্রহণ করেন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ না তৈরি হয়। আপনারা যদি পক্ষপাতিত্ব করে বসেন, বিরোধ অনিবার্য হয়ে উঠবে। কাজে পক্ষপাতিত্ব করবেন না। সংস্কারের ধারণা, সংস্কারের লক্ষ্য আমরা দৃঢ়তার সাথে ধারণ করি এবং এই দেশের রাজনৈতিক দলগুলোই রাজনীতি করবে, তাদের উপরেই দায়িত্ব বর্তায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। অন্তর্বর্তী সরকার চিরস্থায়ী নয়। কাজেই রাজনৈতিক দলগুলো যদি সংস্কারকে সত্যিকার অর্থে ধারণ না করে, তাহলে তো সংস্কার কেউ করে দিয়ে গেল সেটা টিকবে না। অতএব রাজনৈতিক দলগুলো যাতে সম্মিলিতভাবে দেশের জনগণের সামনে জাতীয়ভাবে অঙ্গীকার করতে পারে, একসাথে হাত তুলে বাংলাদেশকে বদলে দেওয়ার শপথ নিতে পারে, তার ব্যবস্থা আপনাদের করতে হবে। বিরোধ সৃষ্টি করে আগামী দিনে এই রাজনৈতিক উত্তরণ আমরা ঘটাতে পারবো না। নেতৃবৃন্দ বলেছেন, আমি আর বক্তব্য বাড়াবো না। আমাদের পরিষ্কার বক্তব্য যে ঐক্যমত্যের ভিত্তিতেই এই জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তার প্রক্রিয়া ঠিক করে অবিলম্বে আমাদের নির্বাচনের মধ্যে যেতে হবে। মধ্য ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের সময়সীমা পথরেখা, এটা সফল করতে হবে। মনে রাখা দরকার, বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ।